হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ আছি আপনাদের সাথে। আমার সাথে আছে বন্ধু আলামিন। আসসালামু আলাইকুম। তো আজকে বন্ধু আলামিন খুবই লজ্জা পাইতেছে, কারণ ও কখনোই ক্যামেরার সামনে খুব কম কথা বলে। ক্যামেরার পিছনে থাকে প্রফেশনাল ভাবেও, এবং হলো যে আমাদের ভিডিও কাজের ক্ষেত্রেও। তো বন্ধুর আজকে সাইকেল কেনার অনুভূতি বা সাইকেল কিনতে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে, এবং সাইকেল কি আছে না নাই, এই বিষয়ে আমরা একটু গল্প করব। তো বন্ধু, বলো তোমার সাইকেলের কাহিনী বলো। ফার্স্টে সাইকেল কিভাবে কিনলা, সাইকেল চালানো কিভাবে শিখলা? সাইকেল চালানো শিখছি আমি অনেক ছোটবেলাতেই। যখন হচ্ছে ক্লাস 5 বা 6 এ পড়ি তখন থেকে আর কি হচ্ছে শিখে ফেলছিলাম। তো হচ্ছে তখন হচ্ছে ভাড়ায় সাইকেল যে পাইতাম না, যে 10 টাকায় হচ্ছে 2 মিনিট বা হচ্ছে 5 মিনিট করে দিত এলাকায়। তো হচ্ছে ওই জায়গা থেকে আর কি সাইকেল চালানোটা শিখছি। তবে ভাই আমাদের ফ্যামিলি কন্ডিশন অত ভালো ছিল না। তো এর জন্য আর কি কখনো এই সাইকেল আর কি ছোটবেলায় আর কি পাইনি। এরকম করতে করতে 9 10 চলে গেছে। তো এসএসসি পাস করছি, আল্লাহর রহমতে একটা ভালো ফলাফল পাইছিলাম। তো পাওয়ার পরে আর কি এখন এলাকায় থাকলে আমার সাইকেল কিনে দিব না, এতটুকু আমার মাথার ভিতরে ঢুকে গেছে গা। পরে কি করছি, কলেজ চুজ করতে করতে আমার বাসা হচ্ছে খিলগাঁও, কলেজ নিয়েছি হচ্ছে কবি নজরুল সদরঘাটে। তো যাইতে যেন হচ্ছে আমার সমস্যা হয়, যাতে হচ্ছে বাবা মারে দেখাইতে পারি। সাইকেল কেনার কারণে হ্যাঁ, তো আল্লাহর মতো হচ্ছে কবি নজরুলের চান্স পাই গেছিলাম। আম্মা অনেক কষ্ট হয়, অনেকগুলা বাস ভেঙে যাইতে হয়, প্রথমে গুলিস্তান যাইতে হয়, গুলিস্তান থেকে সদরঘাট যাইতে হয়। এরপরে কলেজে যাওয়ার পড়তে মন চায় না। তো আম্মা কাছে ঠিক আছে একটা কিনে দিব না, তুই দেখতে থাক। তো পরে একদিন কলেজ থেকে আসার পরে মানে এই বংশাল রুটটা দিয়ে আসতেছি। তো বংশাল রুটটা দিয়ে আসতে আসতে তো বাম পাশে আর কি, তো আমার যে এটা হচ্ছে আমার সাইকেল। তো সাইকেলটা দেখতেছি উপরে ঝুলানো আর কি, দোকানে সাজায় রাখা আছে। তো সাইকেলটার দিকে কতক্ষণ তাকাইলাম, সবুজ জিনিস কিন্তু এমনি তো আকর্ষণীয়। তো আমার সাইকেলের কালারটা সবুজ ছিল আর কি। তো তাকায়া আছি আর বলতেছি সেই সাইকেলটা যদি চালাইতে পারতাম। কেন জানি মনে হইলো বাসায় যে আজকে আমার ভাড়া এলাম সাইকেল না কিনা দিলে। হ্যাঁ। পরে হচ্ছে বাসায় গেছি, যাওয়ার পরে হচ্ছে আম্মারে যাই বলতেছে, আম্মা আজকে তো একটা সাইকেল দেখে আইছি, সাইকেলটা দাও না আম্মা। কয় কত? আমি কই আমার তো হচ্ছে 12,000 টাকা চাইছে। না, শেষ, সাইকেল কেনার সব আশা শেষ। আম্মারে ঘুরাইতে 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 বিকাল 5টার সময় মানছে, ঠিক আছে চল যাই দেখি সাইকেল। তো পরে হচ্ছে আমার ফ্রেন্ড রবিউল ছিল, তখন রবিউলের সাথে বেশি চলাচল করতাম। তো রবিউল নিয়ে গেছি, আমি গেছি, আমার আম্মা গেছে, আমার আম্মার সাথে আর কি আমার আরেকজন আন্টি আছিল, ওই আন্টিও গেছে। তো যাওয়ার পরে যাইতে যেতে রাত 8টা বেজে গেছে। দোকানদার আমার ঘরে পায়াল দিচ্ছে, যাও ভাই, 13,000 টাকার 1 টাকাও কম না। একেবারে 1 টাকাও কম না, কইতে 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 এখন এই সাইকেল ছাড়া আমি আর অন্য কোনো সাইকেল নিব না। এখন তো আম্মাই তো আমার মনে কর খায়া লাইব রাস্তার ভিতরে পুরা, মানে এত টাকা নিয়ে যায় না। পরে ওই আন্টি কোথায় আচ্ছা আমি 1,000 টাকা দিতেছি এত শখ করে, আপনি নেন, কিনে নেন। পরে সাইকেলটা কিনছি। তো কিন্তু হচ্ছে আমি আবার হচ্ছে ওই অনেক ছোটকালে সাইকেল চালাইছি, তো ওই বড় সাইকেল গুলা মেন রাস্তায় চালাতে অনেক ভয় লাগতো। পরে হচ্ছে আমার ফ্রেন্ড রবিউলে চালাই নিয়ে আইছে আমার প্রথম সাইকেল, আমার বন্ধু রবিউলে চালাই এলাকায় নিয়ে আইছে। তা আসার পরে হচ্ছে এই সাইকেলটা নিয়ে পরের দিন বৃষ্টি হয়েছে। তো ঘুরতে তো হইবো ভাই, ঘুরা বাদ দেওয়া যাইবো না। সাইকেল কিনছি না ঘুরে আপনার। রবিউল রে নিয়া বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে মস্ত মাঝি নৈনা ভিটায় সবকিছু ঘুরে টুরে এরপরে দিন সাইকেলে হচ্ছে সব জমে হয়ে গেছে। এরপরে আর কি হইলো কি, প্রথম হচ্ছে অ্যাক্সিডেন্ট যে করলাম আর কি। এটাই আর কি জানতেছিলাম যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করছেন কিনা, বা সাইকেল নিয়ে লং ট্যুর কত দূর ছিল, এটাই জানতে চাইলাম বন্ধু। তো প্রথম যখন অ্যাক্সিডেন্ট করছি, তো এটা করছিলাম হচ্ছে আমরা 4 5 জন বন্ধু, আমি, ইব্রাহিম, সৈকতে তখন সাইকেল নাই, সৈকতে তখন আমরা ডাবল নিয়ে চালাই। আমার পিছে সৈকতে বইতো, আমি সামনে বয়ে চালাইতাম। তো কি পরিশ্রমটাই না হইতো, আমি চিন্তা আবার করি। রবুলের পিছে হচ্ছে ইব্রাহিম বইতো, ইব্রাহিম রবুল চালাইতো আর কি, দুইজনের সাইকেল ছিল আর কি। পরে আর কি গেছি, তখন হচ্ছে এটা হচ্ছে আফতাবনগর, আপনারা হয়তো বা চিনবেন। আফতাবনগরে যাওয়ার পরে তো দুজনে চালাইতেছি, তখন আফতাবনগর রাস্তাটা হয় না, তখন ইটের ইটের রাস্তাটা আর কি, তখন ইটের সুরকি দেওয়া করা। গেছি চালাইতে চালাই তারাপ করে পড়ে গেছি সৈকতে নিয়ে, সৈকতের তো একটু শরীর ভারী না। পইরা যাওয়ার পরে ভাই ভালো একটা হাঁটুতে এখনো স্টিল মনে দাগ আছে। আর এর চেয়ে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করছিলাম, এটা হচ্ছে একটা সিঞ্জি আমার মেরে দিছিল, আমার পুরো চামড়া ফিরে গেছিল। এটা ভাই এই কখনো ভুলার না। এই দুইটাই হলো তোমার জীবনে মারাত্মক অ্যাক্সিডেন্ট নাকি?
স্যার এখন অ্যাক্সিডেন্ট নাই, আছে আরো আছে বাট টুকিটাকি টুকিটাকি এগুলো হলো আছে। যে বড় ধরনের। ইসলাম শিখতে যে আমি তো সাইকেল ভেঙে ফেলতে নিয়েছিলাম পড়ে যায় আর বহুত কাহিনী আছে। এখন সাইকেল তো অবশ্যই আছে, আমরা দেখতে পাচ্ছি তোমার এই আকর্ষণীয় সাইকেলটা, তো অবশ্যই সাইকেল আছে আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুর কাহিনী আপনারা সবাই শুনলেন, সাইকেল নিয়ে যে ওর অভিজ্ঞতা এবং হলো যে ওর জীবনে সাইকেল আবেগ অনুভূতির জায়গাটা কোথায় কোন পর্যায়ে শুনতে পাইলেন। তো এই পর্যায়ে আমরা ভিডিও শেষ করতে যাচ্ছি। তো আশা করি সবার কাছে আমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পুরো পেজটা ফলো করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন ভিডিওটা, এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে উইথ সাইকেল সেম নামে, তো ওই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ওই চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।